আসসালামু আলাইকুম। এসএসসি লেভেলের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের এমন 3টি স্পেশাল টাইপের অঙ্ক করাবো যা তোমার পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এমনকি এই অঙ্কগুলো হুবহু তোমার পরীক্ষায় আসতে পারে। এবং এই অঙ্কটা হুবহু চট্টগ্রাম বোর্ড 2023 সালে এসেছে। তাহলে চলো শুরু করা যাক। ক নাম্বারে বলা হয়েছে সাইন এ ইকুয়াল 4/5 হলে টেন এ এর মান কত? এ টাইপের অঙ্কগুলো আমাদের করতে হলে প্রথমে লিখতে হবে আনসার। ক দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে সাইন এ ইকুয়াল 4/5। সাইন এ ইকুয়াল 4/5। সাইন এ সমান 4/5। এখন অঙ্কটা আমরা দুইভাবে সমাধান করতে পারি। এক হলো ত্রিভুজ একে সমকোণী পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের উপপাদ্যের সাহায্যে, আরেকটি হলো ত্রিকোণমিতির সূত্রের সাহায্যে। আমরা সহজ পদ্ধতিতে অঙ্কটা করব। এখন আমরা একটি ত্রিভুজ আঁকবো, সমকোণী ত্রিভুজ, আর ত্রিভুজটার নাম দিয়ে দিব এ বি সি। আমরা জানি সাইন এ ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ 4 হলো লম্ব আর 5 হলো অতিভুজ। সুতরাং 4 5 5 হলো অতিভুজ, অর্থাৎ লম্বের মান হলো 4 আর অতিভুজ এসির মান হলো 5। তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে এখানে বিসি সমান 4 এবং এসি সমান 5। এখানে বিসি সমান 4, এসি সমান 5। তাহলে আমাদের বিএ এর মান জানা নেই। সুতরাং বিএ ইকুয়াল কত? এখন আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে বিএ এর মান নির্ণয় করতে পারবো। আমরা জানি লিখতে পারবো আমরা জানি আমরা জানি আমরা জানি এই বিএ স্কোয়ার সমান, মানে ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এখন আমরা অতিভুজের মান বসিয়ে দিই 5 স্কোয়ার মাইনাস লম্ব 4 স্কোয়ার। সুতরাং আমরা লিখতে পারি 25 মাইনাস 16, কারণ 5 স্কোয়ারের মান হলো 25 আর 4 স্কোয়ারের মান হলো 16। সুতরাং আমরা বিএ সমান লিখতে পারি বিএ ইকুয়াল রুট অফ 25 থেকে 16 গেলে 9, কারণ এপাশের স্কোয়ার এপাশে আসে রুট হয়, আশা করি তোমরা এটা জানো। আর রুট অফ 9 এর মান হলো 3। সুতরাং বিএ এর মান 3। এখন এটা থেকে তো আমরা যে কোনো অনুপাতের মান নির্ণয় করতে পারবো। প্রশ্নে বলা হয়েছে 10 এ এর মান কত? সুতরাং আমরা লিখতে পারি 10 এ সমান, আমরা জানি 10 এ এর সূত্র হলো লম্ব বাই ভূমি। সুতরাং লিখতে পারি 4/3। এটাই হলো আমাদের আনসার 4/3। এখন চলো আমরা খ নাম্বার অঙ্কটি সমাধান করি। খ নাম্বার অঙ্কটিও খুবই খুবই কমন, এটাও প্রায় ম্যাক্সিমাম বোর্ডে এসেছে। উদ্দীপকে বি এর মান দেওয়া আছে বি সমান কট থিটা মাইনাস কস থিটা। এখানে বলা হইতেছে, আমরা লিখে নেব খ দেওয়া আছে বি সমান কট থিটা মাইনাস কস থিটা।
কট থিটা মাইনাস কস থিটা। আমাদের প্রমাণ করতে বলছে বি সমান রুট টু কস থিটা হলে প্রমাণ করো যে এ সমান মানে এ সমান রুট টু কট থিটা এবং এ ইকুয়াল কট থিটা প্লাস কস থিটা। এই দুইটা মান আমাদের প্রশ্নে দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে বলছে বি সমান রুট টু কস থিটা হলে এ সমান রুট টু কট থিটা। তাহলে চলো প্রমাণ করা যাক। প্রশ্ন মতে বি সমান রুট টু কস থিটা। নেক্সট পেজে চলা যাক। বা বি সমান, আমরা বি এর জায়গায় বি এর মান বসিয়ে দিই। বি এর মান হলো কট থিটা মাইনাস কস থিটা, কট থিটা মাইনাস কস থিটা সমান সমান রুট টু কি ছিল রুট টু কস থিটা বা আমরা লিখতে পারি, দেখো এখানেও কজ আছে এখানেও কজ আছে, এই কজটা যদি আমরা এ পাশে নিই তাহলে এখান থেকে কমন নিতে পারবো। কট থিটা সমান রুট টু কস থিটা। এই মাইনাসের কসটা এ পাশে নিলে প্লাসের কস থিটা হবে, প্লাসের কস থিটা। এখান থেকে দেখো প্লাসের এপাশেও কজ আছে এপাশেও কজ আছে, এখান থেকে কস কমন যায়, আমরা কমন নিব। কট থিটা সমান কস থিটা কমন নিলে পরে থাকবে কস থিটা কমন নিলাম, তারপর পরে আছে রুট টু প্লাস ওয়ান। এখন আমরা লিখব এই কস থিটা এর সাথে গুণাকারে আছে, এটা এপাশে আনলে এটা এই কস থিটা এপাশে গুণাকারে আছে, এটা এপাশে আনলে হয়ে যাবে ভাগাকারে। কট থিটা ডিভাইডেড বাই কস থিটা। এখানে পরে থাকবে রুট টু প্লাস ওয়ান। এখানে দেখো আমরা এটাকে কট থিটাকে ভেঙে লিখতে পারি ও সাইন থিটা বা কস থিটা বাই সাইন থিটা। কস থিটাকে ভেঙে আমরা লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। আর এখানে আমরা এর বিপরীত রাশি দ্বারা গুণ করব সূত্র ফলানোর জন্য। হর ও লবকে এর নিচে তো মনে মনে এক আছে, হর ও লবকে না, এখানে আমরা হর ও লবকে এর বিপরীত রাশি দ্বারা গুণ করব। রুট টু প্লাস ওয়ান, এর বিপরীত রাশি হলো রুট টু মাইনাস ওয়ান। আর যেহেতু উপরে এটা গুণ করছে এটা নিচেও গুণ করতে হবে। এটা কাটা যায়, আবার ওই রাশিটাই পরে থাকে, কিন্তু আমরা এইভাবে সূত্র ফেলানোর জন্য এরকম বিপরীত রাশি দ্বারা হর ও লবকে গুণ করেছি। এখানে লক্ষ্য করো এখানে দুইটা ভগ্নাংশ আছে, আমরা দুইটা ভগ্নাংশকে একটা ভগ্নাংশে কনভার্ট করতে হলে আমরা এটাকে প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে, দ্বিতীয় ভগ্নাংশের হর যাবে লবের জায়গায় আর লব যাবে হরের জায়গায়। তাহলে চলো দুইটা ভগ্নাংশ একটা ভগ্নাংশে কনভার্ট করি। কস থিটা বাই সাইন থিটা ইন্টু এর নিচে মনে মনে এক আছে, এটা ওয়ান বাই কস থিটা, ওয়ান বাই কস থিটা। দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, রুট টুকে এ ধরলে ওয়ানকে বি ধরলে রুট টু প্লাস ওয়ান, রুট টু মাইনাস ওয়ান মানে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে রুট টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই রুট টু মাইনাস ওয়ান, রুট টু মাইনাস ওয়ান। এখানে দেখো কস থিটা কাটা যায়, তাহলে পরে থাকবে ওয়ান বাই সাইন থিটা
সমান রুট টু স্কোয়ারের রুটে কাটা যায়, তাহলে আমরা লিখতে পারবো 2 মাইনাস 1, 1 এর স্কোয়ার 1, রুট টু মাইনাস 1, বা আমরা লিখতে পারবো 1 বাই সাইন থিটা সমান 2 থেকে 1 গেল 1, 1 বাই রুট টু মাইনাস 1। এটাকে আমরা উল্টিয়ে লিখতে পারবো সাইন থিটা সমান আমরা লিখতে পারবো হর ও লেপকে ব্যস্তকরণ করে আমরা লিখতে পারবো সাইন থিটা সমান রুট টু মাইনাস 1। এখন আমরা এরপরের পৃষ্ঠায় চলে যাব। সাইন থিটা সমান রুট টু, এখন আমরা লিখতে পারবো, বা এ লাইনটি আমরা হুবহু আবার লিখে নিচ্ছি সাইন থিটা সমান রুট টু মাইনাস 1, এ লাইনটি আবার হুবহু লিখছি। এখন আমরা উভয় পাশে কট থিটা দ্বারা গুণ করব। কট থিটা ইন্টু সাইন থিটা প্লাস এ পাশে কট থিটা দ্বারা গুণ করলে কট থিটা রুট টু মাইনাস 1, বা এখন আমরা কট থিটাকে ভেঙে লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা, সাইন থিটা। এখন এটাকে আমরা গুণ করে দিব, রুট টু আর কট থিটা গুণ করলে রুট টু কট থিটা, কট থিটা আর মাইনাস গুণ করলে মাইনাস কট থিটা। এখন তো সাইন থিটা কাটা যায়, সুতরাং আমরা লিখতে পারি কস থিটা, আর এই মাইনাসের কট থিটা এর পাশে আসলে প্লাসের কট থিটা হবে কট থিটা। এখানে পরে থাকবে রুট টু কট থিটা, বা এটাকে আমরা সাজায় সামনে লিখতে পারবো কট থিটা প্লাস কস থিটা সমান রুট টু কট থিটা। দেখো এটাই হলো আমাদের এর মান, এই যে রুট কট থিটা প্লাস কস থিটা হলো এর মান, সুতরাং আমরা বা লিখতে পারি, সুতরাং এ ইকুয়াল রুট টু কট থিটা। সুতরাং আমরা লিখতে পারি প্রমাণিত বা প্রুভড। অঙ্কটা আশা করি বুঝতে পারছো, তাও আবার আমি রিভাইজ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেই। প্রথমে আমরা যা দেওয়া আছে তা লিখলাম, আর প্রশ্ন মতে যা বলছে তা লিখলাম। তারপর আমরা এই কসটাকে পাশে নিয়ে লিখছি, তারপর আমরা কস কমন নিয়ে ব্যস্তকরণ করে এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র ফেলিয়ে এরকমভাবে সাইন থিটার মান বের করছি। সাইন থিটার মান বের করার পর কট থিটা দ্বারা গুণ করছি, কারণ কট থিটা দ্বারা গুণ না করলে আমরা এই অঙ্কটি সমাধান করতে পারবো না। এই অঙ্কটি মূলত এরকমভাবেই সমাধান করে। তোমরা এই অঙ্কটি আশা করি বুঝতে পারছো, এবং এই অঙ্কটি বুঝতে হবে কারণ এসএসসির জন্য এই অঙ্কটি খুবই খুবই কমন। আর